নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো 2025-এর আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে তোমাদের এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে তোমাদের দেখো কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হবে না, কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। আর এখানে দেখো বেতন শুরুতে রয়েছে 40,000 টাকা, প্রথম শুরুতেই কিন্তু থাকছে 40,000 টাকা। আর এখানে দেখো লাস্ট ডেট রয়েছে তোমাদের 26শে মে 2025 লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্যাটা আমি কিন্তু জানাবো এই ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমরা পরপর তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইট, সেখান থেকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি দেখাবো। তো এখানে নতুন যে নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ, দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই নতুন নিয়োগ শুরু হয়েছে, অর্থাৎ WPDCL এর তরফ থেকে, WBPDCL এর তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। তো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত প্রসেসটা আমি কমপ্লিট করব। দেখো এখানে এই ডান দিকে দেখো 3 লাইনে একটি অপশন রয়েছে, এর উপর আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু একাধিক অপশন দিচ্ছে, তার মধ্যে আমাদের দেখে নেবো এখানে কেরিয়ার একটি সেকশন রয়েছে, ঠিক আছে। কেরিয়ার, এই কেরিয়ার সেকশনের উপর আমরা ক্লিক করব। এই যে দেখো এখানে যে কেরিয়ার সেকশন রয়েছে এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো প্রথমে রয়েছে 23শে এপ্রিল, দেখো 23শে এপ্রিল 2025 এই ডেটে অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। এখানে অফিসিয়াল যে PDF রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, এখান থেকে অনলাইন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমরা ক্লিক করলাম অনলাইনে অ্যাপ্লাই উপরে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনের উপর আমরা ক্লিক করলাম, নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হবে না, তো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে, ঠিক আছে। শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, আর আমাদের রাজ্যে কিন্তু জব পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাবো। দেখো এখানে তোমাদের লগ ইন অপশন রয়েছে, যেখানে ইমেল অ্যাড্রেস এবং পাশাপাশি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা তোমরা কোথায় পাবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের এখানে দেখো একটি অপশন রয়েছে রেজিস্টার, এই যে ডান দিকে, ঠিক আছে। রেজিস্টার অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। তো দেখো নতুন একটি পেজ ওপেন হচ্ছে। দেখো এখানে তোমাদের ইন ডিটেলস সমস্তটা কিন্তু দিতে হচ্ছে। প্রথমে তোমাদের নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে তোমাদের কিন্তু পাসওয়ার্ড এখানে দিতে হচ্ছে, যে পাসওয়ার্ড দিয়ে দেবে, কনফার্ম পাসওয়ার্ড, তারপর রেজিস্টার। এরপরে ক্লিক করলে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপরে লগ ইন অপশনে গিয়ে তোমরা কিন্তু লগ ইন করে ফাইনালি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু প্রবেশ করতে পারবে। তারপর তোমরা সমস্ত ডিটেলস দিয়ে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো এখানে আমি এবার দেখাবো অফিসিয়ালি নোটিশ, সেখান থেকে আমি দেখাবো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে ম্যান্ডেটরি ডকুমেন্টস, অর্থাৎ আবশ্যক যে সমস্ত ডকুমেন্টস, ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট দ্য টাইমস অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ। যখন তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে তখন কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো দেখো, তো এক নম্বরে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডিএলএস সায়েন্স অ্যান্ড দ্য ফিল্ড অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু ফিল করতে হবে। তারপরে দেখছো দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ লাগবে, এগুলো কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন কিন্তু সবগুলোই তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আর পাশাপাশি অরিজিনাল এডুকেশনাল এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। সেলফ অ্যাটেস্টেড কপি কোনগুলো লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদের মার্কশিট, অ্যাডমিট কার্ড, এগুলো দিতে হচ্ছে। মাধ্যমিকের কিন্তু মার্কশিট, অ্যাডমিট কার্ড দিলে হয়ে যাবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু জেরক্স করে তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, এবং সাথে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আর যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা ফিল করছো সেটা কিন্তু তোমাদের ফিল্ড আউট বের করে তোমাদের সঙ্গে করে নিয়ে কিন্তু যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত আর কি কি তথ্য রয়েছে সমস্ত আমি জানাবো। দেখো সম্পূর্ণ দেখো তোমাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে। তো প্রথমে তোমাদের কিন্তু একটা স্ক্রুটিনি হবে, সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে, তার বেসিসে কিন্তু একটা স্ক্রুটিনি হবে, এবং তারপরে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে। আর এখানে কিন্তু ইন্টারভিউর বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা কিন্তু হচ্ছে, কোনো রকমের
রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। দেখো এখানে তোমাদের আবেদন করতে শুরু হয়েছে 5ই মে থেকে, তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 26শে মে 2025। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে এসে, ঠিক আছে। তো আর কি তথ্য রয়েছে সমস্ত আমি জানাবো। দেখো এখানে তখন তোমরা অ্যাপ্লাই করবে, দেখো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং স্ক্যান সমস্ত ডকুমেন্টস, পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করে অ্যাপ্লাই করতে হবে। এবং যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের কিন্তু জেরক্স কপি এবং অরিজিনাল কপি সমস্তটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। দেখো এখানে সিলেকশন প্রসেস যেটা বলা হচ্ছে, based on the application received, candidates shall be shortlisted for personal interview to be held in কলকাতা only। অর্থাৎ কলকাতা তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা কিন্তু হয়ে যাবে। তো লোকেশনটা কোথায় রয়েছে সেটাও জানাবো। বয়স দেখো বলা হচ্ছে, বয়স এখানে 1/4/2025 হিসেবে 63 বছর। অর্থাৎ এখানে সর্বাধিক যে বয়স সেটা হচ্ছে 63, অর্থাৎ মিনিমাম 18 বছর আর 63 বছর সর্বাধিক, ম্যাক্সিমাম বয়স আর কি। তো 18 থেকে 63-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এবার দেখো দেখে নাও এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। দেখো একাধিক পোস্ট রয়েছে, একাধিক বলতে 114টি পোস্ট কিন্তু এখানে দেখতে পাবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং এখানে দেখো তোমাদের তোমাদের হচ্ছে পজিশন এবং পাশাপাশি ভ্যাকান্সিস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মিনিমাম এক্সপিরিয়েন্স এবং দেখতে পাচ্ছ তোমাদের বেতন কেমন কি থাকবে ইন ডিটেলস সমস্তটা কিন্তু বলে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলো একটু দেখে নেবে, বলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে, ঠিক আছে। তো এখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা আবেদন তোমরা কিন্তু করতে পারবে। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, দেখতে হচ্ছে এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর বয়স এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হচ্ছে, বয়স এর আগে কিন্তু আমি বলে দিয়েছি। তো এখানে দেখো এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে এবং সাথে সাথে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সেই পোস্টগুলো কিন্তু রয়েছে। দেখো এই পোস্টে সুপারভাইজার যে পোস্ট রয়েছে, তো এই পোস্টে যদি অ্যাপ্লাই করো আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে, অথবা দেখো এখানে যদি হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েট ইন কেমিস্ট্রি অথবা ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এইভাবে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ছাড়া কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যদি আইটিআই যোগ্যতা থাকে তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা এবং মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে, দেখে নেবে এইগুলো, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। দেখো এখানে এই যে স্পেশাল অফিসার পোস্টে এখানে গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে, ঠিক আছে। 40,000 টাকা কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। তো বেশিরভাগ পোস্টগুলিতে তোমাদের শুরুতেই কিন্তু বেতন রয়েছে 40,000 টাকা, ঠিক আছে। দেখো গ্র্যাজুয়েট, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাঠ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে এই সমস্ত পোস্টগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে সুপারভাইজার, দেখতে পাচ্ছ এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, অথবা যদি আইটিআই যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি হাই সেকেন্ডারি পাস, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সমস্ত ক্যাটাগরি প্রার্থী অর্থাৎ যে কোনো যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টে, দেখো এই পোস্টে কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, মাধ্যমিক আর হাই সেকেন্ডারি। দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টগুলোর মাধ্যমিক এবং হাই সেকেন্ডারি কিন্তু যোগ্যতা রয়েছে এবং কিছু কিছু পোস্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তো এগুলো তোমরা একটু অবশ্যই দেখে নিয়ে কিন্তু আবেদন করবে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যাও অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। তো এখানে বন্ধুরা তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। আর নোটিফিকেশন নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে। পাশাপাশি এখানে 1 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু নেই, ঠিক আছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে, পাশাপাশি ইন্টারভিউ লোকেশনে কিন্তু আমাদের কলকাতা কিন্তু রয়েছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।